আমরা জানি ফজরের 4 রাকাত, জোহর 12 রাকাত, আসর 8 রাকাত, মাগরিব 7 রাকাত, এশা এন্ড বিতির 15 রাকাত। এখন মাই কোশ্চেন, অনেক হুজুর অনেক রকম বলেন, কিন্তু আমরা তো এত কিছু জানি না। যদি দয়া করে বলে দিন কোন নামাজ কত রাকাত পড়তে হবে, তাহলে আমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। আর আমি আপনাদের জুমার খুতবা ওয়াজ নিয়মিত শুনি ইনশাল্লাহ। আমি উত্তরের অপেক্ষায় রইলাম। জি আলহামদুলিল্লাহ। আপনি যেটা বলছেন এটার মধ্যে একটু গলত আছে। সেটা হলো বলছেন যে ফজরের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, মানে শুধু ফরজটাকে ওই ওয়াক্তের নামাজ বলবেন, তাহলে অনেক ধরনের সুবিধা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইভাবে বলছেন যে ফজর 2, জোহর 4, ফরজগুলাকে বলছেন। কারণ যে লোকটা নামাজ পড়ে না, এই লোকটা যখন শুনবে যে ফজরের নামাজ 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এই লোকটা বলবে যে তো বেশিক্ষণ সময় লাগবে না, নামাজটা পড়ি, অসুবিধা কি। আর যদি বলেন যে এশার নামাজ 17 রাকাত, এই লোক বলবে যে না এত সময় নেই, এমনি লুঙ্গি না পাক, এমনি অবস্থা খারাপ, আরও 17 রাকাত পড়তে পড়তে তো অনেকক্ষণ লাগবে। তো এই ভাইকে বলবেন যে এশা 4 রাকাত, উনি 4 রাকাত পড়ে চলে যাক। দেখবেন যে 4 রাকাত পড়তে পড়তে উনি আশেপাশে দেখবে যে কিরে আমি 4 রাকাত পড়ে চলে যায়, সবাই দেখে আরও পড়ে। তো ভাই এগুলো কি পড়েন? তখন আমরা দাওয়াত দিব যে ভাই এটার সাথে আগে পরে আরও কিছু সুন্নত আছে, আর এগুলো যত পড়তে পারবেন তত লাভ। কারণ কি আমাদের ময়দানে ফরজে যদি ঘাটতি হয়, আপনার সুন্নত দিয়ে ফরজ ঘাটতি পূরণ করা হবে। তারপরে আপনি কি আমাদের ময়দানে আপনার ফজিলত মর্যাদা বাড়ার জন্য আপনার এরকম দরকার, হ্যাঁ এইরকম যদি, তখন দেখবেন যে সে নিজে নিজে সুন্নত নফল সব পড়বে, কোনোটা সে বাদ দিবে না। কিন্তু আগে তাকে ফরজের দিকে নিয়ে আসতে হবে। এজন্য বেশি বলে আগে ভয় দেখাবেন না। তবে ফজরের 4 রাকাত, 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। জোহরের 4 রাকাত ফরজ, আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এই 6 রাকাত সুন্নতে মুআক্কাদা। আসরের নামাজ 4 রাকাত, আর মাগরিব হলো 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এশা হলো 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আর বিতির তো আলাদা নামাজ, বিতির এশার সাথে না। বিতির হলো 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত। আপনি যত রাকাত পারেন তত রাকাত পড়বেন, 1 থেকে শুরু করে 11 রাকাত পর্যন্ত।